তো আমাদের আজকের টপিক হচ্ছে blogger.com নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করা। তার আগে আপনাদের অ্যাড্রেসটা নিয়ে একটু প্রবলেম ছিল, সেগুলো একটু সলভ করে দিচ্ছি। তো অ্যাড্রেসটা ঢুকে আপনারা অবশ্যই ডিরেক্ট লিঙ্কে যাবেন। ডিরেক্ট লিঙ্কে গেলে দেখতে পাবেন আপনাদের ডিরেক্ট লিঙ্কগুলো এখানে অ্যাক্টিভ থাকবে। তো ডিরেক্ট লিঙ্কগুলো দিয়ে আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এখন কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন? প্রথমে আপনি sites.google.com এ যাবেন, এটাকে সাজাবেন, কোনো একটা সাবজেক্ট নিয়ে সাজাবেন। যেহেতু আমি অনেকগুলো সাবজেক্ট করে ফেলছি অলরেডি, তো আমি একটু ডিফারেন্ট সাবজেক্ট নিচ্ছি ব্ল্যাঙ্ক সাইটে নিয়ে। তো উইন উইন অ্যামাজন গিফট কার্ড লিখে আমি সার্চ করলাম, ইমেজে গেলাম। তো এখানে অনেক ধরনের ছবি পাবো। আমি একটু লার্জ বা বেটার কোয়ালিটির ছবি নেওয়ার চেষ্টা করব। টুলসে ক্লিক করে সাইজ লার্জ, ওকে। তো যেহেতু একটা সাবজেক্ট নিয়ে করতেছি, উইন $100 অ্যামাজন গিফট কার্ড, ফাইন, আমি $100 দিচ্ছি। এখানে হচ্ছে $500 আছে, এখানে উইন $100, রেফার ফ্রেন্ড টু গেট ফ্রি অ্যামাজন ডলার গিফট কার্ড। এখানে অনেক ধরনের আছে, ছবি আছে। তো যেহেতু এটা নিয়ে করি নাই, সাপোজ আমি এটা নিব। তো এই ছবিটা আমি সিলেক্ট করলাম, দেখি ছবির কোয়ালিটি কেমন। ওকে, 1200 পিক্সেলের আছে। বেটার ছবি পাইলে অবশ্যই বেটার ছবিটাই নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ তাহলে ছবির রেজুলেশনটা ভালো থাকবে। এটাও সেম নাকি? এটাও সেম। এটা পিএনজি, এটা নেওয়া যাবে না। এখানে দেখেন আরেকজনের ব্র্যান্ডিং আছে, পাওয়ার বাই মুক্ত মুক্ত, এগুলো নিব না। আচ্ছা, আমি প্রথম ছবিটা নিচ্ছি। এই ছবিটা আমি ডাউনলোড করব, সেম ওয়েতে ডাউনলোড করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করব, তারপর হচ্ছে সেভ করব। দেন এখানে আমি আরেকটা বাটন নিচ্ছি, উইন নাও বাটন পিএনজি, দেখি আছে কিনা, এন্টার টু উইন বা উইন নাও এমন বাটন পাই কিনা। ইমেজ অপশনে যাচ্ছি, তো এখানে এটা পাইছি, দেখি, ক্লিক করলাম। দেখেন ভিতরে একটা লেখা আছে, লেখাটা মানে হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক ছাড়া নেওয়ার চেষ্টা করব। ওয়াটারমার্ক নিলে কি হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। আচ্ছা, একটু বেটার কোয়ালিটির ছবি নেই। দেখেন এগুলো সিলেক্ট করে আপনার ল্যান্ডিং পেজ করতে বেশি সময় লাগবে না, এই জন্য আমি আগেই ছবিগুলো নিচ্ছি। এরকম বাটন নাই, তাহলে গেট নাও। আচ্ছা, গেট ইট নাও বাটন অলরেডি আমার কাছে আছে, সো এটা দিচ্ছি না। তাহলে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যামাজন লোগো। অ্যামাজন লোগো পিএনজি, ওয়েবসাইটটা সাজাতে হলে সুন্দর পিএনজি বা লোগো লাগবে। আচ্ছা, একটা ওয়েবসাইট আছে pngwing.com, এটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস ডিজাইনের ক্লাসে এই ওয়েবসাইটটা সম্পর্কে জানবো। তখন এখন জাস্ট আমি একটু সার্চ করে শর্টকাটে বের করতেছি। অ্যামাজন লিখে সার্চ করলাম এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে অ্যামাজন লিখে সার্চ করলে দেখেন ছবিগুলো আসতেছে, এবং এই ছবিগুলো হচ্ছে বেটার কোয়ালিটির ছবি। তো এটা ডাউনলোড করার সিস্টেম হচ্ছে, ছবির নিচে দেখবো ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলে ক্যাপচা বা বিজ্ঞাপন আসবে। বিজ্ঞাপন আসলেও এটা কেটে দিলে ক্যাপচাও আসবে। তো এই যে এখানে দেখেন ক্যাপচা, ক্লিক অ্যালফাবেটস ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড পিএনজি, এখানে ক্লিক করতে হবে, একটা ক্যাপচা দিবে, ক্লিক ইন অর্ডার। এখানে এটা মানে হচ্ছে যে সিরিয়ালটা থাকবে, সিরিয়াল অনুযায়ী ক্লিক করতে হবে। প্রথমে আছে 2, তার মানে আমাকে 2তে ক্লিক করতে হবে। পরে আছে এ, তার মানে এতে ক্লিক করতে হবে। পরবর্তীতে আছে প্রশ্নবোধক, তারপর হচ্ছে ভি। তো 4টা ক্লিক করলাম, ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তার মানে মোটামুটি আমার এটার কাজ শেষ। আমি দেখি আর কোনো ছবি লাগবে কিনা। ওকে, আর লাগবে না। তো এখন আমি আমার ল্যান্ডিং পেজটাকে সাজাবো। তো এইখানে যেই কথাটা আছে সেটা বাদ দিব, পুরো ব্ল্যাঙ্ক। তো হচ্ছে
আমি এখানে এন্টার সাইটটা আমি লিখলাম উইন অ্যামাজন গিফট কার্ড, তারপর বাইরে ক্লিক করলাম, দেখেন সব জায়গায় চলে গেছে, তিনটা জায়গায় সেম আসছে। এখন হচ্ছে টেক্সট বক্স নিব, যেহেতু আমি কোথাও থেকে নিচ্ছি না, আগেই টেক্সট রেডি করব। আমি এটা নিলাম, অবশ্যই সেন্টার আর ব্ল্যাক। আচ্ছা, অ্যামাজন গিফট কার্ডের যে ছবিটা ছিল সেটা কত ডলার? $100 না? ওকে, উইন $100। ওকে, তারপর নিচে ক্লিক করলাম, এখন ইমেজে যাব, আপলোডে ক্লিক করব, দেন ওই ছবিটা নিব অ্যামাজনের, এখানে ছবিটা চলে আসবে, ছবিটাকে অ্যাডজাস্ট করে দিব। অবশ্যই সেন্টার হতে হবে। আচ্ছা, এটা ফুল পেজই আছে। ওকে, তারপর নিচে ক্লিক করব, এখানে গেট ইট নাও বাটনটা দিয়ে দিব, আমার কাছে যেটা আছে আগে থেকেই, গেট ইট নাও বাটন। দেন এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে দিব, মাঝখানে অ্যাড করে দিলাম। মোটামুটি রেডি। এখন হচ্ছে সেটিংয়ে যাব, ব্র্যান্ড ইমেজে যাব, লোগোতে যাব, দেন লোগোটা অ্যাড করে দিলাম, ফাইভ আইকনের ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাড করে দিলাম। ডান। তো দেখেন এইখানে কি করলাম, একটা টাইটেল লিখলাম, একটা ছবি দিলাম, একটা বাটন দিলাম, অ্যাজ ইউজুয়াল একটা ল্যান্ডিং পেজের মতো, সিপিএ গ্রিপের ল্যান্ডিং পেজের মতো। জাস্ট সাবজেক্টটা আমরা কোথা থেকে নিচ্ছি, নিজেদের মতো করে বিভিন্ন মার্কেটপ্লেসের আইডিয়া থেকে নিচ্ছি। যেহেতু আপনাদের ওই আইডিয়াটা কম, এই জন্য আমি আপনাদেরকে অলরেডি 5টা সাজেস্ট করেছি, এইটা হচ্ছে 6 নাম্বার, মোট 6টা সাজেস্ট করতেছি। টপিকের মধ্যে আরও আছে, ওয়ালমার্ট আছে, আর অনেক অনেক ধরনের গিফট কার্ড আছে, সেগুলো নিয়েও করতে পারেন, ডিভাইস নিয়ে করতে পারবেন। তো যাই হোক, রেডি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই ডিরেক্ট লিঙ্কগুলো আছে এখানে কপি লিঙ্কে ক্লিক করতে হবে। কপি লিঙ্কে ক্লিক করলেন, তারপরে চলে যেতে হবে ল্যান্ডিং পেজে, এইখানে ছবিতে ক্লিক করতে হবে, ইনসার্ট লিঙ্কে ক্লিক করতে হবে, এখানে লেখাতে ওই লিঙ্কটা পেস্ট করতে হবে। লিঙ্কটা পেস্ট করলাম, তারপর হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, এই ছবিতে লিঙ্ক হয়ে গেছে। সেম কাজটা এখানে করব, বাটনে ক্লিক করব, ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, এখানে ক্লিক করে লিঙ্কটা পেস্ট, অ্যাপ্লাই, ডান। এখন সর্বশেষ কাজ হচ্ছে পাবলিশ করা। পাবলিশ করলাম, এখানে পাবলিশে ক্লিক করলাম, $100 অ্যামাজন গিফট কার্ড, বা শুধু অ্যামাজন গিফট কার্ড দিয়ে দেখি, এটা অ্যাভেলেবেল নাই। ওকে, এটা অ্যাভেলেবেল আছে, $100 অ্যামাজন গিফট কার্ড, ফাইন। পাবলিশে ক্লিক করে দিলাম, দ্যাটস ইট, আমাদের একটা ল্যান্ডিং পেজ হয়ে গেছে। এখানে কপি লিঙ্কে ক্লিক করব, লিঙ্কটা কপি হবে, তারপর এইভাবে একবার ওপেন করে দেখব। তো সাথে সাথে অনেক ক্ষেত্রে ওপেন হয় না, যেহেতু অ্যামাজন নিয়ে লিখছি এই জন্য। দেখি, রিফ্রেশ দিলাম, ঠিক হয়ে গেছে। ওকে, তারপরে যে এখানে বাটনে ছবিতে ক্লিক করলাম, একটা বিজ্ঞাপন আসবে, বাটনে ক্লিক করলাম, একটা বিজ্ঞাপন আসবে। তো এই তো সিম্পল একটা বিষয় ছিল অ্যাডস্টেরার জন্য। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো অসুবিধা থাকলে এখনো বলতে পারেন, আমি শুনতেছি। দেখেন, আমাদের আজকের মেইন টপিক হচ্ছে মূলত blogger.com ল্যান্ডিং পেজ। তবে এই blogger.comটাও অ্যাডস্টেরা নিয়ে, এই blogger.comটাও কি অ্যাডস্টেরা নিয়ে, blogger.com সিপিএ গ্রিপ বা অ্যাড কম্বো নিয়ে না, শুধু অ্যাডস্টেরা নিয়ে এটা। তো এটার কনসেপ্টটা আসলে কি, আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, আর মূলত কনসেপ্টটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে।
এটা বাংলাদেশে একটা ওয়েবসাইট mobiledokan.co, আরেকটা আছে mobiledokan.com। দুটোই মূলত ওয়েবসাইট। তবে এখানে একটু দেখেন, এটা মূলত হচ্ছে মোবাইল রিলেটেড একটা পেজ। তবে যদি একটু খেয়াল করেন আপনারা, মানে এখানে মোবাইল ইনফরমেশন জানা যায়। খেয়াল করেন, এই যে একটা বিজ্ঞাপন, এইখানে একটা বিজ্ঞাপন এবং এইখানে একটা বিজ্ঞাপন, তিনটা বিজ্ঞাপন এখানে অ্যাভেলেবেল। এই যে আমি যে ওদের পেজে ঢুকছি, বিজ্ঞাপনগুলো সামনে আসছে, এগুলোর জন্য অনেক ছোট্ট একটা অ্যামাউন্ট তারা বেনিফিটেড হবে। ডিরেক্ট লিঙ্ককে ক্লিক করলে একটু বেশি আসে, মানে ডিরেক্ট লিঙ্ক নিয়ে site.google.com এ ল্যান্ডিং পেজ নিয়ে মার্কেটিং করলে একটু বেশি আসে। তবে ব্লগারের ক্ষেত্রে বা ওয়েবসাইটের ক্ষেত্রে যে বিজ্ঞাপন আসবে সেগুলোর ক্ষেত্রে অনেক কম আসে তুলনামূলক। এটার একটা কারণ আছে। ডিরেক্ট লিঙ্কে যখন আমরা ঢুকি একটা বিজ্ঞাপন দেখি, তাই না? মানে একটা ক্লিক করলে একটা বিজ্ঞাপন আমাদের সামনে আসে। কিন্তু এইখানে দেখেন, এইখানে একসাথে তিনটা বিজ্ঞাপন দেখতেছি, তার মানে ওর কাছে তিনটা ক্লিক একসাথে কাউন্ট করবে। এই জন্য তিনটা ক্লিক যেহেতু কাউন্ট করতেছে, যার ফলে এভারেজ সিপিএম কম আসে, যার ফলে রেভিনিউটাও কম দেখায় বা দেয়। একসাথে একবার রিফ্রেশ করলে এতগুলো বিজ্ঞাপন তাদের সামনে আসবে এবং কিছুক্ষণ পর বিজ্ঞাপন চেঞ্জ হবে। তবে এই বিজ্ঞাপনগুলো আসছে কোথা থেকে? এই বিজ্ঞাপনগুলো আসছে গুগল থেকে, এই যে অ্যাডস বাই গুগল। তবে আমাদের গুগল থেকে কোনো বিজ্ঞাপন আসবে না। এমনিতে ভিতরে গেলে আবার একটা বিজ্ঞাপন আসে, দেখি আসে কিনা সেটা। তো এখন দেখেন ওদের নিজের বিজ্ঞাপন আছে, ওদের অ্যাপ লঞ্চ হয়েছে, সেই অ্যাপের বিজ্ঞাপন আছে। এই যে বিজ্ঞাপনটা, অভিনন্দন আপনার বোনাস অ্যাকাউন্ট, এইটা মূলত হচ্ছে পপ আন্ডার অ্যাড, এটাকে বলা হয়। ওই ব্যাকগ্রাউন্ডে যে বিজ্ঞাপনগুলো দেখলেন, নিচে বিজ্ঞাপন দেখতেছেন, এটা হচ্ছে ব্যানার অ্যাড। তবে হুট করে মাঝখান থেকে একটা অ্যাড আসছে যেটাকে কাটতে হচ্ছে, এটাকে বলা হয় পপ আন্ডার অ্যাড। এটা কি বলছে? আচ্ছা, এটা একটা মোবাইল ফোন নিয়ে আসছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারতেছেন। এইখানে মূলত হচ্ছে ওরা বিজ্ঞাপনটা নিয়ে ফোকাসড, মানে অ্যাডস্টেরাটা। আমাদের কনসেপ্টটা মূলত এইখানে, যে যেই কোনো টপিকের ওয়েবসাইট হবে আপনার, সেই ওয়েবসাইটটাকে নিয়ে আপনাকে আলাদা করে মার্কেটিং করতে হবে। মার্কেটিং করে সেই ওয়েবসাইটে ভিজিটর আনতে হবে। ভিজিটর আনলে সেই ওয়েবসাইট থেকে আপনার যে বিজ্ঞাপনগুলো ভিউ হবে, সেই বিজ্ঞাপনের কারণে আর্নিং জেনারেট হবে। এটা অনেকটা হচ্ছে মানে বিজ্ঞাপনের যে কনসেপ্টটা, বা একটু সহজে যদি বলতে চাই, রাস্তা দিয়ে যখন আপনারা যান, দেখবেন বিশেষ করে মহাসড়কের আশেপাশে বিভিন্ন ধরনের বড় বিল্ডিং এর উপরে দেখবেন বিশাল করে একটা বিলবোর্ড থাকে, বা বিভিন্ন বিল্ডিং এর পাশে দেখবেন যে এক সাইড জানলা টালা সব বন্ধ করে ব্যানার টানা রাখছে, অথবা পুরো বিল্ডিংটা কোনো একটা বিজ্ঞাপন দিয়ে রং করা, কোনো একটা কোম্পানির ব্র্যান্ডিং করা, পুরো বিল্ডিং এর মধ্যে রং দিয়ে। এই যে এগুলো করতেছে, এটা কিন্তু মার্কেটিং এর জন্য করতেছে। বিজ্ঞাপনগুলো বা রং বা হচ্ছে বিলবোর্ড সবকিছু মার্কেটিং এর জন্য করতেছে, তাই না? তো একটা বিল্ডিং এর মালিক, সে বিল্ডিংটা তৈরি করছে, এখন সে মনে করতেছে যেহেতু আমার বিল্ডিংটা রাস্তার পাশে আছে, আমি মার্কেটিং এর জন্য এটা ব্যবহার করি, বা মানুষকে ভাড়া দেই। একটা স্পেস ক্রিয়েট করে দিল রাস্তার উপরে, ছাদের উপরে ধরেন একটা বিলবোর্ডের মতো স্পেস তৈরি করে দিল, বা তার ওয়ালের এক পাশে, মানে বিল্ডিং এর এক পাশে সে ই করলো যে জানলা টানলা এগুলো অফ করে দিল, এই সাইডে কোনো জানলা থাকবে না, সে দিয়ে হচ্ছে যে এটা কোনো অ্যাড এজেন্সির কাছে ভাড়া দিয়ে দিল যে আমাকে মাসে মাসে টাকা দিতে হবে, বা এককালীন টাকা দিবে, চুক্তিভিত্তিক যেটাই হোক। তো এই যে ভাড়াটা দিচ্ছে, এখান থেকে তার প্রফিট হচ্ছে। ঠিক তেমনি আমরা আমাদের ওয়েবসাইটটাকে অ্যাডস্টের কাছে ভাড়া দিব। মানে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, তৈরি করে সেখানে বিভিন্ন স্পেস দিব, যে এই জায়গায় তুমি এতটুকু স্পেস নিয়ে ভাড়া বিজ্ঞাপন দিতে পারবে, অমুক জায়গায় তুমি অমুক স্পেস নিয়ে বিজ্ঞাপন দিতে পারবে। এইভাবে আলাদা আলাদা স্পেসে তাদেরকে আমাদের ওয়েবসাইটটাকে ভাড়া দিব। তো তারা কি করবে, ওই স্পেসটুকুতে বিজ্ঞাপন দেবে। যখন যেখান থেকে মানুষজন ক্লিক করবে, ওইখান থেকে বেনিফিট, মানে ওই দেশ অনুযায়ী তার সামনে বিজ্ঞাপন আসবে,
বাংলাদেশ থেকে ক্লিক করলে একরকম বিজ্ঞাপন আসবে, ইন্ডিয়া থেকে ক্লিক করলে আরেক রকম বিজ্ঞাপন তার সামনে আসবে। এইটাই মূলত আমাদের আজকের টপিক। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, ব্লগার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই ব্লগার অ্যাকাউন্টে ওয়েবসাইট তৈরি করতে হবে বা ব্লগারটাকে সাজাইতে হবে। দেন সেই ব্লগারটাকে আবার অ্যাড্রেসের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর ওইখানে কিছু বিজ্ঞাপন অ্যাপ্রুভ হবে, বিজ্ঞাপনগুলো আবার ব্লগারে পোস্ট করতে হবে বা যুক্ত করতে হবে। অনেকগুলো কাজ আমি স্টেপ বাই স্টেপ করব। এখানে আমার ভিডিওটাকে আপনারা স্লোলি দেখবেন, পরবর্তীতে দেখে এগুলো আবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করি কারো কোনো প্রবলেম হবে না। আর এটা মোবাইল এবং কম্পিউটার, ল্যাপটপ সব ডিভাইসের ইউজাররাই করতে পারেন, যদিও এটা sites.google.com এর মতো অতটা ইম্পর্টেন্ট না মানে আমাদের কাজের জন্য, তবে এটাতেও ভালো মার্কেটিং করা পসিবল। এবং অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ল্যান্ডিং পেজ site.google.com এর ল্যান্ডিং পেজ বেশ কিছু শেয়ার করার পর আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আর সেগুলো নিচ্ছে না বা ওই লিঙ্কগুলো অ্যাপ্রুভ পাচ্ছে না, তখন আমরা ব্লগারের লিঙ্কটা দিতে পারি। ব্লগারের লিঙ্কটা দিলে আবারও অ্যাপ্রুভ পাবে। তো যাই হোক, শুরু করি ব্লগার ক্রিয়েট করা থেকে। আমি আমার একটা ব্রাউজারে যাচ্ছি, যে একদম ফ্রেশ ব্রাউজার, যেখান থেকে আমি শুরু করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি গুগলে গিয়ে সার্চ করতেছি blogger.com, blogger.com, blogger.com। এটার লিঙ্ক অলরেডি গত ক্লাসের যে নোটপ্যাডটা মানে ল্যান্ডিং পেজের যে নোটপ্যাড ওইখানে দেয়া আছে। মানে নোটপ্যাডটা একটাই, ল্যান্ডিং পেজের সাবজেক্ট যেখানে লিখছি sites.google.com এর লিঙ্কের নিচের লিঙ্কটাই হচ্ছে blogger.com, ওইখানে দেয়া আছে। তো blogger.com যখন আপনি যাবেন, আপনাকে প্রথমে বলবে সাইন ইন করতে। এটাও গুগলেরই একটা সাইট, যেমনটা হচ্ছে site.google.com, তবে site.google.com এ কিন্তু সাইন ইন করতে বলে নাই। খুব কম মানুষকে সাইন ইন করতে বলছে, যাদের ব্রাউজারে সাইন ইন ছিল না। যাদের ব্রাউজারে জিমেল দিয়ে সাইন ইন ছিল তাদের অটো সাইন ইন হয়ে গেছে। কিন্তু blogger.com এর ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। blogger.com এর ক্ষেত্রে আপনার ব্রাউজারে মেইল থাকলেও আলাদা করে সাইন ইন করতে হবে, সেক্ষেত্রে জিমেইলের পাসওয়ার্ড জানা লাগবে। কিভাবে সাইন ইন করবেন, এইখানে সাইন ইন বাটন আছে। আর মোবাইল থেকে করলে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে বেটার হবে। তো সাইন ইনে ক্লিক করলাম, করার পর এখানে আমার একটা জিমেল শো করতেছে। এই জিমেলটা আমরা দেখে নিলাম বা এখানে ক্লিক করব, এই জিমেলের নামে ক্লিক করব। করার পর এইখানে নেক্সট লিখতে বলতেছে, ওকে নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে জিমেলের পাসওয়ার্ডটা চাইবে, জিমেলের পাসওয়ার্ড দিলেই লগইন হয়ে যাবে। তো এক হচ্ছে আমার এই জিমেলের পাসওয়ার্ড মনে নাই, আর আমি চাচ্ছি যে এই মেল দিয়ে ব্লগার না খোলার জন্য। তো যাই হোক, এইখানে পাসওয়ার্ডটা দিয়ে যখন আপনি নেক্সট করবেন, নেক্সটে ক্লিক করবেন, অটোমেটিক আপনার gmail.com এ লগ ইন হয়ে যাবে। জিমেলটা লগ ইন হলে এখানে ব্লগারের সাথে অটো কানেক্ট হয়ে যাবে। তো তখন আপনার সামনে কি আসবে, তখন আপনার সামনে মূলত ব্লগারের একটা পেজ আসবে, যেমনটা হচ্ছে নিউ ব্লগ। এই যে এইখানে যেমন পেজ দেখতে পাচ্ছেন টাইটেল লেখা, ঠিক তেমনি আপনার কাছে একটা পেজ আসবে ব্লগারের লগ ইন করার সাথে সাথে, সেখানে এরকম টাইটেল লেখা থাকবে। যদি কোনো কারণে এখানে না আসে, সেক্ষেত্রে দেখবেন ব্যাকগ্রাউন্ডে একটা ওয়ার্নিং থাকবে, ইয়েলো সাইন, এটা আসলেও থাকবে না আসলেও থাকবে ইয়েলো মার্ক করা, ওইটা কেটে দিবেন। তারপরে বাম পাশে খেয়াল করবেন ক্রিয়েট ভ্লগ অথবা ক্রিয়েট এ নিউ ভ্লগ এমন অপশন আসবে। তো ক্রিয়েট এ ভ্লগে ক্লিক করলে তখন আবার টাইটেল অপশনটা আসবে। তো আমার এখানে একটা ব্লগার অ্যাকাউন্টে বেশ কয়েকটা ব্লগ ওয়েবসাইট তৈরি করা আছে, যার ফলে আমার কাছে নিউ টাইটেল এই অপশনটার সামনাসামনি আসে নাই, আমাকে ক্লিক করে নিয়ে আসতে হয়েছে, নিউ ব্লগে গিয়ে তারপর নিয়ে আসতে হয়েছে। মানে আমি আরেকটা টপিকে ব্লগ করতে চাচ্ছি, তখন আমি নিউ ব্লগ সিলেক্ট করে আমি নিয়ে আসলাম টাইটেল অপশনটা। তো যাই হোক, টাইটেলে কী লিখবো, আমাদের ওয়েবসাইটের সাবজেক্টটা কী হবে। তো দেখেন
এইখানে ওয়েবসাইট সাবজেক্ট ম্যাটার না, এটা হচ্ছে যে আপনি আপনার মতো করে লিখতে পারবেন যেইটা ইচ্ছা, মানে যেই টপিকে আপনি একটু ভালো জানেন, আপনার ভালো নলেজ আছে, আপনি এটাকে মার্কেটিং করতে পারবেন, এমন টপিক নেবেন। এইখানে তেমন মানে লাগে না, নির্দিষ্ট টপিক নেই। তো আপনি যদি ধরেন যে নিজে মুভি দেখেন বেশি, অনেক লেটেস্ট মুভি আসলে মিস করেন না, দেখেন বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে দেখেন, বা কেউ কারো কাছ থেকে নিয়ে দেখেন, কোনো ফ্রেন্ড দেয় তাদের কাছ থেকে নিয়ে দেখেন, তো আপনি চাইলে সেইটাকে মার্কেটিং করতে পারেন। নতুন কোনো মুভি আসলে মানুষের একটা চাহিদা থাকে তাদের মানে দেখার জন্য, আপনিও সেই মুভিগুলো নিয়ে কাজ করতে পারবেন। তবে অবশ্যই মুভি থাকতে হবে, মুভির লিঙ্ক থাকতে হবে, যেটা আপলোড দিয়ে বা লিঙ্ক অ্যাড করে দেন মানুষের সাথে কানেক্ট হলেন, মানুষজন আপনার ব্লগে আসলো, আপনার ওয়েবসাইটে আসলো মুভিটা দেখার জন্য, তারা মুভিও দেখতে পারবে, পাশাপাশি আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপনও দেখা যাবে। তো বিজ্ঞাপন থেকেই মূলত আপনার আর্নিংটা জেনারেট হবে। তো মুভি ছাড়া আরও অপশন আছে, যেমন আপনি ঘুরতে পছন্দ করেন, ট্রাভেলিং নিয়ে লেখালেখি করতে চাচ্ছেন, লিখেন, ট্রাভেলিং নিয়ে লিখে ওয়েবসাইট তৈরি করবেন, সেখানে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। আপনি রান্নাবান্না নিয়ে এক্সপার্ট, রান্না নিয়ে লিখতে চাচ্ছেন, ফাইন, লিখেন, ওটা নিয়ে রেসিপি লিখেন, লিখে সেই টপিকের উপরে হচ্ছে মানে সেই টপিকের সাথে বিজ্ঞাপন যুক্ত করে দিবেন। এরপর মার্কেটিং করে মানুষকে বলবেন নতুন রান্নার রেসিপি পেতে চাইলে এই লিঙ্কে ঢুকেন। তো আপনার ব্লগারে তারা ঢুকবেন, নতুন নতুন রান্নার রেসিপি পাবে, পাশাপাশি বিজ্ঞাপনও দেখবে। এই বিজ্ঞাপনের কারণে মূলত আপনার আর্নিংটা জেনারেট হবে। ট্রাভেল বললাম, কুকিং বললাম, তারপর হচ্ছে মুভি নিয়ে বললাম, আর একটা হচ্ছে স্পোর্টস। স্পোর্টস নিয়েও লিখতে পারেন, নিউজ নিয়েও লিখতে পারেন। স্পোর্টসটা কেমন হবে? স্পোর্টস হচ্ছে লাইভ ম্যাচ, ক্রিকেট, লাইভ ফুটবল, এইগুলো নিয়ে বলতে হবে। অবশ্যই আপনার কাছে লাইভ ক্রিকেট বা লাইভ ফুটবল দেখার মতো লিঙ্ক থাকতে হবে। তো আপনি আপনার লিঙ্কটা যদি এখানে শেয়ার করেন ব্লগারে, দেন সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলেন, দেন মানুষজন লাইভ ক্রিকেট বা লাইভ ফুটবল দেখতে গেলে এই লিঙ্কে ঢুকলো। ধরেন ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ ফুটবলের ক্ষেত্রে, তো মানুষজন এটা নিয়ে সুপার এক্সাইটেড থাকে। তো আপনি সোশ্যাল মিডিয়া বললেন ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ লাইভ দেখতে আমার লিঙ্কে ভিজিট করো, তো আপনার ওয়েবসাইটে মানুষজন আসলেই দেখতে পারবে সেখানে কোনো একটা লিঙ্ক বা কোনো একটা বাটন আছে যেখানে মানুষজন ঢুকবে, ঢুকে ম্যাচটা দেখলো। কিন্তু ওই যে যখন আপনার ওয়েবসাইটে আসলো তখনই বিজ্ঞাপন শো করতেছে, আর এই বিজ্ঞাপনের কারণে মূলত আপনার বেনিফিটটা হবে। তো অনেক অনেক টপিক আছে, আমি রিসেন্টলি দুইটা টপিক নিয়ে কাজ মানে করেছি, অ্যাকাউন্ট, ব্লগ অ্যাকাউন্ট তৈরি করেছি। দেখে আছে কিনা এখানে। এখানে নাই। ওকে, হ্যাঁ, এই যে এই জায়গায় আছে দুইটা। একটা হচ্ছে হাংরি চ্যাপ্টার, এটা আজকে করেছি, সরি, এটা আজকে করেছি হাংরি চ্যাপ্টার, এটা হচ্ছে ফুড নিয়ে। তো আপনারা যদি দেখেন, ভিউতে যাই, ভিউ ব্লগ, এখানে যদি দেখেন যে এটা টপিকটা কি ছিল, এটা হচ্ছে টাইটেল বা নেম হচ্ছে হাংরি চ্যাপ্টার। তো যে প্রথমে একটা বিজ্ঞাপন আসছে, কেটে দিলাম, এই যে একটা বিজ্ঞাপন, এই যে একটা বিজ্ঞাপন, এখানে বিজ্ঞাপন আছে, তো মাঝখানে হচ্ছে টপিক। এটা মূলত রেসিপি নিয়ে, বিভিন্ন দেশের সহজ এবং দ্রুত হয় এমন রেসিপিগুলো এখানে অ্যাড করা হচ্ছে বা এখানে দেখা যাচ্ছে। তো এই যে, তো এখানে কয়েকটা আছে, এটা হচ্ছে ইতালিয়ান একটা ফুড, মানে চাউমিন টাইপের, তো এটা একটা সহজ রেসিপি এখানে বলা আছে। তারপর এখানে আছে চিকেন শর্মা, এটা নিয়ে, এটাও 10 মিনিটের জন্য বলছে যে মেডিটেশন 30 মিনিট, আর এটা তৈরি করতে লাগবে 10 মিনিট।
দ্যাটস ইট। তারপর এখানে আরও আছে, এখানে হচ্ছে ফ্রাইড রাইস, আরও ছবি দেওয়া যাবে, কিন্তু আমি দেই নেই, এমনিতে জাস্ট তৈরি করলাম। তো এটা ফুড নিয়েছিল। ফুড ছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে ট্রাভেল নিয়ে, যে দ্য কিউরিয়াস ক্যাম্পাস। এই নামগুলো চ্যাট জিপিটি থেকে নেয়া। চ্যাট জিপিটি সুন্দর সুন্দর নাম সাজেস্ট করে। আপনি কোন টপিকের উপরে, মানে কোন সাবজেক্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেই সাবজেক্টটা উল্লেখ করে বললেই ও আপনাকে অনেক সুন্দর সুন্দর নাম সাজেস্ট করবে। তো যে এখানে দেখেন সেম বিজ্ঞাপন, সব কিছু একই। এখানে হচ্ছে যে মোস্ট ডেঞ্জারাস ট্রেলস অ্যাক্রস দ্য গ্লোব, বিশ্বের 10টা বিপজ্জনক পাহাড়ের চূড়া। তো এই যে এখানে একটা আসছে, এটা হচ্ছে চায়না, তারপরে এটা হচ্ছে ইউএসএ, এরকম আরও আরও অনেক দেশের হচ্ছে যে এই আছে, বিপজ্জনক পাহাড়ের চূড়া আছে। তো আমি ওগুলো নিয়ে আর ছবি দিই নেই, কারণ অনেক সময় লাগবে দিতে, এই জন্য। তো যাক, আপনাদের জন্য কোনটা নেওয়া যায়, এগুলো তো নিলাম অলরেডি। এখানে আছে কোনটা, নিউজ আছে, নিউজ নিয়েও কিন্তু করা যায়, মানে নিউজ হেডলাইন নিয়ে আপনি তৈরি করতে পারবেন। তবে নিউজ হেডলাইনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে সারাদিন। প্রচুর পরিমাণে নিউজের হেডলাইন আসে অনেক সারাদিনে, তো সেগুলো নিয়ে আপনাকে কাজ করে যেতে হবে। তো এখানে ধরেন নিউজ, তারপর ট্রাভেল, ফুড নিয়ে হয়েছে, মুভি নিয়ে করি। ওকে, তো মুভি যেহেতু আমার এখানে অলরেডি কয়েকটা ব্লগ আছে, সেক্ষেত্রে আমি কি করব, ক্রিকেট নিয়ে, কারণ ক্রিকেট হচ্ছে স্পোর্টস, তাই তো। সাউন্ড কম শোনা যাচ্ছে, আচ্ছা। স্পোর্টস নিয়ে করলে একটা স্পোর্টসে আমরা অনেকগুলো দিতে পারি, তবে আমার কাছে ভালো কোনো লাইভ ক্রিকেট ম্যাচের সোর্স নাই, মানে লাইভ কোনো স্পোর্টসের সোর্স নাই। আমি হয়তো বা স্কোর বোর্ড লাইভ দিতে পারবো, হ্যাঁ, তবে ভালো কোনো নেই, লাইভ দেখে এমন কোনো ওয়েবসাইট নেই দেখায়। তো আমার কাছে যেটা আছে লাইভ, যে কোনো স্পোর্টসের লাইভ দেখা যায়, মোবাইল অ্যাপ আছে, ঠিক আছে। তবে এটা তো আর ব্লগারে অ্যাড করা পসিবল না, কারণ আর ওটা হচ্ছে প্লে স্টোর থেকেও পাওয়া যায় না। স্পোর্টসিফাই নামে একটা অ্যাপ আছে, ওইটা আলাদা করে ডাউনলোড করে নিতে হয় গুগল থেকে, ওইটা প্লে স্টোরে পাওয়া যায় না। তো যাই হোক, আমি কি করব এখন, আমি মুভি নিয়ে করি। লেটেস্ট মুভি আসে অনেক, যে কোনো মুভি নিয়ে করতে পারবেন। যেমন বাংলাদেশে এখন লেটেস্ট কয়েকটা মুভি আসছে, সেগুলো নিয়ে যদি করেন, মানুষজন যদি, মানুষকে যদি সেগুলো দেখাইতে পারেন, তাহলে মানুষজন এমনিই আসবে। আর মুভির লিঙ্ক পাবেন আপনারা টেলিগ্রাম থেকে। টেলিগ্রামে অনেক অনেক মুভির লিঙ্ক আছে, সেগুলো একটা লিঙ্ক দিয়ে দিলেন। আপাতত এমনি ব্যানার তৈরি করে রাখেন, এমনিতেই সাজায় রাখতে পারেন। তবে আপনি টেলিগ্রাম থেকে ভালো মুভির লিঙ্ক পাবেন, অনেক অনেক মুভির লিঙ্ক আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না, সেই সব মুভি লিঙ্ক আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন। তো আমি এখানে চ্যাট জিপিটিতে আসছি। আপনারা চ্যাট জিপিটি সম্পর্কে শুনেছেন হয়তো, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে এইখানে হচ্ছে মেসেজ দিয়ে আপনি অনেক হেল্প পাবেন। তো আমি এখানে মেসেজ দিচ্ছি যে শর্টকাট সময় কম নিচ্ছি। এখানে লিখলাম আই ওয়ান্ট টু create a blogger website about movie movies। আমি এখানে আই মানে একটু লিখে দিই।
আমি এখানে লিখলাম I want to create a blogger website about movies. I will post here about latest and upcoming movies. Please suggest me some unique SEO friendly name for my blogger. ঠিক আছে, এটা লিখলাম। লিখার পর যখন আমি এন্টার করলাম তো ওরা আমাকে মুভিজ নিয়ে অনেকগুলো ওয়েবসাইটের নাম লিখিয়ে দিবে। দেখেন মডার্ন ট্রেন্ডি ওয়েবসাইট হচ্ছে সিনেবাস টুডে, তারপর হচ্ছে রিলস্কোপ, নেক্সটফ্লিক্স, তারপর হচ্ছে মুভি রাডার এইচকিউ, ফিল্ম স্কোপ ডেইলি, তারপর এখানে আছে ফোকাস অন আপকামিং লেটেস্ট, স্ক্রিন সুন, নেক্সট স্ক্রিন ফিল্ম, তারপর হচ্ছে প্রিমিয়ার প্লাস, রিল লঞ্চ, তারপর হচ্ছে কামিং সুন ওয়াচ। অনেক সুন্দর সুন্দর নাম দিছে। তো এখান থেকে যেই নামটা আপনার পছন্দ হবে আপনি মুভি নিয়ে লিখতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে ধরেন প্রথম দিক থেকে একটা নিচ্ছি সিনেবাস, এটা নিচ্ছি সিনেবাস টুডে, এই নামটা নিচ্ছি। তো আমাকে যেহেতু ইউনিক করে দিচ্ছে, এই নামটা নেওয়ার পর আমাকে কি করতে হবে, যে ক্রিয়েট নিউ ব্লগে ক্লিক করে টাইটেল অপশনে গিয়ে এটা পেস্ট করতে হবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এইখানে হচ্ছে অ্যাড্রেসে যেই নামটা নিচ্ছি ওই নামের সাথে মিল রেখে দিব। জাস্ট এখানে স্পেস দিতে পারবো না, স্পেসের পরিবর্তে আমরা একটা ড্যাশ দিব, আর সবগুলো অবশ্যই ছোট হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করব। তো দেখেন সিনেবাস স্ল্যাশ ড্যাশ টুডে এটা অ্যাভেলেবেল আছে, ইউনিক আছে। তো এটা আমরা কেন দিচ্ছি বা এটা কি আসলে, sites.google.com এ যেমন আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পর সাজানোর পর সেটাকে আমরা পাবলিশ করি, আর পাবলিশ করার সময় আমাদের এখানে ইউনিক নেম দিতে হয়, ঠিক তেমনি এইখানেও আমাদের কি করতে হবে, একটা ইউনিক নেম দিতে হবে। তবে এইখানের কাজটা হচ্ছে একটু ডিফারেন্ট, আগে পাবলিশ করতে হবে পরে লিংক দিতে হবে। আগে কি করতে হবে, পাবলিশ করতে হবে। তো এখানে আগে পাবলিশ করতেছি, পরে মানে সাজাতে পারবো। তো এখানে এটার পরে আমার এখানে সেভ অপশন আসছে। আপনি যখন প্রথমবার আসবেন সেভ অপশনটা আসবে না, আপনার কাছে নেক্সট অপশন আসবে। নেক্সট অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে ডিসপ্লে নেম। এটা প্রথমবারের জন্য। ডিসপ্লে নেম এটা হচ্ছে অ্যাডমিন। ডিসপ্লে নেম যদি আসে, মানে প্রথমবার যখন আসবে ডিসপ্লে নেম আপনারা অ্যাডমিন লিখে দিয়েন, অ্যাডমিন। ডিসপ্লে নেম হবে অ্যাডমিন, এটা সবাই দিবেন। ডিসপ্লে নেম অ্যাডমিন দিয়ে দিবেন। অ্যাডমিন দেওয়ার পর ফিনিশ বাটন আসবে, ফিনিশে ক্লিক করবেন। আমি এটা সেভ করে দিচ্ছি, আমারটা হয়ে যাবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে 3টে স্টেপ আসবে, টাইটেল, অ্যাড্রেস আর ডিসপ্লে নেম। প্রথমবারের জন্য এটা দিয়ে দিবেন অ্যাডমিন ডিসপ্লে নেমের ক্ষেত্রে। তো এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমার প্রথমে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটটা একবার রান করে দেখব ঠিক আছে কিনা। আর দ্বিতীয় কাজ হচ্ছে ওয়েবসাইটের সাথে আমাদের ব্লগারের ইসের লিঙ্কটা, অ্যাড্রেসের সাথে এটা কানেক্ট করব। ব্লগারের লিঙ্কটা অ্যাড্রেসের সাথে কানেক্ট করব। তো এখানে 3 লাইন থাকে আর কি, নরমালি 3 লাইন থেকে একেবারে নিচে যখন যাব ভিউ ব্লগ নামে অপশন আসবে, ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করলে দেখবেন এইখানে লিঙ্কটা আছে। মনে রাখবেন আপনার blogger.com এর লিঙ্ক হচ্ছে blogspot.com। যখন আপনার ওয়েবসাইট হবে সেটা, তখন সেই লিঙ্কটাতে শেষে থাকবে blogspot.com। হ্যাঁ, আপনি যখন এখানে এডিট করবেন সেটা হবে blogger.com। তো এই লিঙ্কটা কাউকে দিয়ে লাভ নাই। এই লিঙ্কটা যদি আপনি কাউকে দেন কোনো বেনিফিট হবে না। সে কোনো একজন ব্যক্তি যদি এই লিঙ্কে ঢোকে, তার যদি ব্লগারে এমন ওয়েবসাইট ওয়েব পেজটা থাকে তার ওই পেজটা আসবে। হ্যাঁ, তো আপনাকে লিঙ্ক দিতে হবে blogspot.com এর লিঙ্ক। তো এখান থেকে কপি সিলেক্ট করে কপি করতে পারবেন। তো মোবাইল থেকে কিভাবে করবেন, মোবাইলও সেম। ভিউ ব্লগে যদি যান, ভিউ ব্লগে গেলে যেখানে শেষে দেখবেন এই লিঙ্কটা থাকবে blogspot.com। তো এখানে ক্লিক করার পর পুরোটা সিলেক্ট করে কপি করতে পারবেন, অথবা ক্লিক করলে একটা কপি বাটন আসবে ডান পাশে, ওইখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি করে নেবেন। কপি করে দেন কারো কাছে আপনি সেটা শেয়ার করতে পারবেন। আমি এখানে যাচ্ছি হচ্ছে অ্যাড্রেসটাতে,
অ্যাড্রেসটা একটা ওয়েবসাইটে যাচ্ছি, ওয়েবসাইটে গিয়ে সেটাকে আমি কানেক্ট করব। তবে হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আপনি ব্লগার লিঙ্কটা কপি করবেন মোবাইল দিয়ে, স্ল্যাশ চিহ্নর পরে আরও কিছু লেখা আসবে, যেমন ইকুয়াল টু MS1 প্রশ্নবোধক, এইরকম কিছু একটা লেখা আসতে পারে। তো বাড়তি অংশটুকু কেটে দিবেন, এইটুকু লাগবে না, এইটুকু আপনি অ্যাড্রেসটারে বসাতে পারবেন না, আপনাকে সর্বোচ্চ স্ল্যাশ পর্যন্ত দিবে, এরপরের অংশটুকু আর নিতে দিবে না, এই অংশটুকু নিতে দিবে, শেষেরটুকু দিবে না। তো এই জন্য মাথায় রেখে এটা কাজ করতে হবে। তো যাই হোক, ব্লগারে আসছি, ব্লগারে আসার পর একটু নিচের দিকে যাব, তখনই ওয়েবসাইট অপশনটা দেখতে পারবো। আর যদি এটা না থাকে, ডিরেক্ট লিঙ্ক থাকে, তাহলে 3 লাইনে ক্লিক করে যেখানে ওয়েবসাইট অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অ্যাড ওয়েবসাইট, এই অপশনটা আপনার সামনে চলে আসবে। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন, করার পরে যে ওয়েবসাইটের ঘরটা আছে, এই ওয়েবসাইটের ঘরে ক্লিক করে আপনার যে ব্লগার লিঙ্কটা আছে সেটা পেস্ট করবেন। আর মনে রাখবেন, একটা ব্লগার একবারই যুক্ত করা যায়, বারবার যুক্ত করা যাবে না। একটা ব্লগার আপনি একবার যুক্ত করতে পারবেন, একের অধিকবার কোনো অ্যাডসের সাথে সেটা কানেক্ট করতে পারবেন না। তো এখানে দেখেন স্ল্যাশের পরে ছিল অংশটুকু নেই। তারপর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি সিলেক্ট করব, ওয়েবসাইট ক্যাটাগরি হয় সোশ্যাল, না হয় মুভি। যেহেতু আমরা একটা মুভি নিয়ে আমরা মুভি সিলেক্ট করতেছি, যদি মুভি না হতো তাহলে অন্য যে কোনো ক্যাটাগরি হলে আমরা নর্মালি সোশ্যাল সিলেক্ট করতে পারতাম। তাছাড়াও আমরা এই দুটোর মধ্যে র্যান্ডম যে কোনো একটা সিলেক্ট করলেও হবে, এছাড়া অন্য কোনো ক্যাটাগরি আমরা সিলেক্ট করব না, শুধুমাত্র সোশ্যাল অথবা মুভি, এই দুইটার মধ্যে একটা সিলেক্ট করব। তো যেহেতু এটা মুভি, সো আমি একটা মুভি সিলেক্ট করতেছি। এরপর এখানে অ্যাডাল্ট অপশন আছে, এটা অফ আছে, অফ থাকবে, এটা অন করব না। তো নিচে যে বিজ্ঞাপন আছে, চুজ অ্যাড ইউনিট, এটা মূলত বিজ্ঞাপন, এইগুলো থেকে আমরা একটা একটা করে বিজ্ঞাপন নিব। তো পপ আন্ডার একটা আছে, এটা সিলেক্ট করব। এটা যখন সিলেক্ট করব, অন্যগুলো কিন্তু সিলেক্ট করা যাবে না, আমরা যদি অন্যটা সিলেক্ট করি তাহলে পপ আন্ডারটা আনসিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমি পপ আন্ডার সিলেক্ট করলাম, করার পর জাস্ট অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর গট ইট লেখা আসছে, গট ইটে ক্লিক করব, হয়ে গেছে। দেখেন এটা এখন পেন্ডিং এ আছে আমাদের নতুন ওয়েবসাইটটা। আমি এই অ্যাকাউন্টে এর আগেও দুইটা ওয়েবসাইট যুক্ত করছি, সেটা এখানে শো করতেছে। এই একটা কিউরিয়াস কম্পাস, একটা হচ্ছে ফরওয়ার্ল্ড blogspot.com, এটা দুইটা এখানে শো করতেছে। তো আমি যদি একবার রিফ্রেশ দিই, 1 থেকে 3 মিনিটের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, একটা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হবে। তো দেখি, হ্যাঁ দেখেন এই যে ক্লিকবাস, এটা অ্যাড ইউনিট অ্যাক্টিভ হয়ে গেছে। কিভাবে বুঝলে অ্যাক্টিভ হয়েছে? নামে ক্লিক করলাম, দেখেন পপ আন্ডার অ্যাক্টিভ, একটা বিজ্ঞাপন অ্যাক্টিভ হয়েছে। আমি মিনিমাম 60টা নিব, ঠিক আছে, মিনিমাম 60টা নিব, এর বেশিও নেওয়া যায়, 8টা 9টা নেওয়া যায়। তো আমি এখানে 60 নেওয়ার জন্য কি করব, আবারও ওই ডান পাশে অ্যাড ইউনিট বাটন আছে, অ্যাড ইউনিট বাটনে ক্লিক করব। করার পর পপ আন্ডার যেটা নেওয়া হয়েছে এটা নেওয়া যাবে না, সেকেন্ড বাকিগুলো নিতে হবে। নেটিভ ব্যানারটা সিলেক্ট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, এটাও গট ইট থাকবে, পেন্ডিং এ থাকবে, এটাও নেওয়া যাবে, মানে কিছুক্ষণ পরে অ্যাক্টিভ হয়ে যাবে। তো যাই হোক, সময় যেহেতু লিমিটেড আমার, তো আমি একটার জন্য অপেক্ষা করব না, অ্যাক্টিভ হতে থাক, আমি ব্লগারের ভিতরে চলে যাব। এখন এই ব্লগারটাকে সাজাতে হবে, স্টেপগুলো ভালো করে খেয়াল করবেন, এবং যেহেতু রেকর্ড আছে, রেকর্ডেও থাকবে সব স্টেপগুলো, অবশ্যই ভালো করে খেয়াল করবেন। ভিডিওটা মানে দেখার সময় স্কিপ করিয়েন না। দরকার হলে যদি মনে করেন যে বোরিং লাগতেছে, 2 ঘন্টার ক্লাস বা 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস, তো ইউটিউবে যায় সেটিং বাটনে গিয়ে প্লেব্যাক স্পিড 1.5 দিয়ে দেন, ওটা দিয়ে একটু স্পিড বাড়ায় দেখেন, তাও যেন স্টেপগুলো মিস না যায়, সবগুলো স্টেপ আপনি দেখবেন ভালো করে, এবং ওগুলো অ্যাপ্লাই করতে হবে। তো এখানে প্রথমে আপনাকে যেতে হবে 3 লাইনে, 3 লাইন থেকে একটু নিচের দিকে গেলে পাবেন থিম অপশন, থিম অপশনে ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করার পর এখানে থিম আসবে, একদম নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে সিম্পল থিম নামে একটা থিম পাবেন, সবাই এই থিমটা নেবেন। কিভাবে নেবেন? সিম্পল থিমের মধ্যে 6টা পার্ট আছে, যে কোনো একটা সিলেক্ট করবেন, ধরেন মুভি, তো আমি লালটা সিলেক্ট করতেছি। হ্যাঁ, সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এছাড়াও ব্রাউন কালার আছে, স্কাই ব্লু আছে, ব্ল্যাক আছে, লাইভ ফিডির একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আমি এখানে কি করলাম, আমি এখানে লাল এটা নিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। সিম্পল থিম নিব, লালটা সিলেক্ট করলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে নেবেন। গট ইটে ক্লিক করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করে গট ইট। তো এখানে উপরে যদি আসি তাহলে দেখতে পারবো এই সিম্পল থিমটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ডান পাশে এই যে কাস্টমাইজ বাটন আর একটা অ্যারো চিহ্ন পাবো। প্রথম কাজ হচ্ছে অ্যারো চিহ্নতে যাব,
অ্যারো চিহ্নতে যাওয়ার পর দেখবো যে মোবাইল সেটিং নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করব। আমরা মোবাইল থেকে কাজ করলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে ডেস্কটপটা সিলেক্ট করে নিব, যাতে করে আমাদের ব্রাউজিং মানে অডিয়েন্সের ব্রাউজিং করতে প্রবলেম না হয়। তো এখানে এই জন্য মোবাইল সেটিংয়ে যাব। মোবাইল সেটিংয়ে যাওয়ার পর দেখব মোবাইল সিলেক্ট করা আছে, সেটা আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিব। ডেস্কটপ সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দিব, বাস। এটা হয়ে গেল অ্যাপ্লাই। এখন কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করে আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের ছবি চেঞ্জ করতে চাই করতে পারবো। তারপর এখানে হচ্ছে লেআউট, আমাদের মেইনলি লেআউটের জন্য আসা। তো লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করলে এখানে অনেকগুলো লেআউট আছে। বডি লেআউট, আমাদের শুধু বডি লেআউট সিলেক্ট করতে হবে। তো লেআউটের মধ্যে দেখেন এইখানে একটা বক্স আছে, যেটা উপরে একটা বক্স, নিচে বক্সের ভিতরে লাইন দেওয়া আছে। তো বক্সের ভিতরে লাইন, এটা মনে হচ্ছে বডি, আর উপরে যেটা আছে এটা হচ্ছে হেড, মাথা। ঠিক আছে, একটা ওয়েবসাইট তিনটা পার্ট থাকে, একটা হেডার বা হেড, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার। তো আমরা যে বক্সগুলো দেখতে পাচ্ছি ডানে বামে উপরে, সেই বক্সগুলো মূলত বিজ্ঞাপনের স্পেস। বিলবোর্ডের কথা বললাম না, আপনি একটা বিলবোর্ডের জন্য জায়গা রাখতেছেন, বিলবোর্ড করে রাখছেন বিজ্ঞাপনের জন্য। এখন এজেন্সিরা আপনার কাছ থেকে ভাড়া নিয়ে ওখানে বিজ্ঞাপন দেবে। ঠিক তেমনি এই যে কালো শ্যাডোগুলো দেখতে পাচ্ছেন বক্সগুলোতে, এগুলো মূলত বিলবোর্ডের মতো এরিয়া। এগুলো কি বিলবোর্ডের মতো এরিয়া। সো এখানে আপনাকে এরিয়া সিলেক্ট করে দিতে হবে যেখানে যেখানে আপনি ব্যানারগুলো দিবেন। তা আমি নর্মালি এটা সাজেস্ট করি সবাইকে, এই কর্নারের এটা নিলে দুই পাশে বিজ্ঞাপন সুন্দরভাবে দেওয়া যাবে। এটা দিয়ে দেওয়ার পর আর কিছু চেঞ্জ করব না, আমি একেবারে নিচে ডান পাশে দেখেন, ডান পাশে একটা বাটন আছে সেভ, এই সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে এটা কিছু কাজ হয়ে যাবে। হ্যাঁ, এখন এখান থেকে বের হয়ে যাব। এটা থিমের ভিতরে একটা লেআউট ছিল, সেখানে গেলাম। এখন থিমের বাইরে দেখবেন উপরে আরেকটা লেআউট আছে, এই লেআউটে যাব। থিমের কাজ শেষ, এখন থিমের বাইরে এই লেআউটে আমরা আসলাম। আসার পরে প্রথমে যে অপশনটা পাবো সেটা হচ্ছে নেমবার। আমার দেখানো অনুযায়ী যদি আপনারা সিম্পল থিমটা নেন, তাহলে এখানে আপনি একটা নেমবারের অপশন পাবেন। তো নেমবারের পাশে দেখেন ডান পাশে একটা ছোট্ট করে এডিট বাটন আছে, ডান পাশে এই এডিট বাটনে ক্লিক করবেন, করার পর এই নেমবারটা অফ করে দিবেন। একেবারে নিচে গেলে অফ বাটন আছে, অফ বাটনে ক্লিক করে সেভ করে দিবেন, বাস নেমবারটা চলে যাবে। তারপরে একটু নিচের দিকে আসবেন, সাইড বার আছে, সাইড বার লেফট ওয়ান, সাইড বার রাইট ওয়ান, এগুলো আছে। তো লেফট ওয়ানে দেখতে পাচ্ছি যে রিপোর্ট অ্যাবিউজ নামে একটা অপশন আছে, তো রিপোর্ট অ্যাবিউজটা অফ করে দিব। এডিট বাটনে ক্লিক করব, রিমুভ রিপোর্ট অ্যাবিউজ, রিমুভ। তারপরে ওকেতে ক্লিক করব, রিপোর্ট অ্যাবিউজটা ডিলিট হয়ে গেছে। দেন নিচে যাব, ডান পাশে কিছু আছে কিনা দেখব। দেখা যাচ্ছে ডান পাশে পেজ আছে, অ্যাডসেন্স আছে, এখানে অ্যাডসেন্স, আর এটা হচ্ছে অ্যাবাউট মি। তো আমরা অ্যাবাউট মিটা ডিলিট করে দিব। অ্যাবাউট মিতে ক্লিক করলাম এডিট বাটনে, তারপর এটাও রিমুভ করে দিব। তো এই যে সেটআপটা করলাম থিম এবং লেআউটে, এটা প্রয়োজন ছিল। তো থিম লেআউটের এই সেটআপের পরে আমাদের কাজ হচ্ছে এখানে পোস্ট করা। থিম আর লেআউটের কাজ হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের টপিক রিলেটেড পোস্ট করা। আমরা যেই টপিকের ল্যান্ডিং পেজ তৈরি করতেছি সেই টপিক নিয়ে আমাদের পোস্ট করতে হবে। ধরেন রিসেন্টলি বাংলাদেশে যে মুভিটা আসছে তাণ্ডব, যদিও এটা অনেক বেশি পরিমাণ পাইরেসি হয়ে গেছে, মানে লিক হয়ে গেছে মুক্তি পাওয়ার আগেই, তারপরেও এটা মোটামুটি করছে। তারপরে এছাড়া হচ্ছে বরবাদ, সাকিব খানের মুভি, এছাড়া আরও বেশ কিছু সিনেমা হচ্ছে মোটামুটি এই ঈদ উসিলায় মার্কেটে চলতেছে এখন পর্যন্ত।
দাগি একটা আছে, এছাড়া ওয়েব সিরিজ কিছুদিন আগে একটা ওয়েব সিরিজ লঞ্চ হয়েছে অ্যালাইন শপার 2, মানে বাংলাদেশি এগুলো বলতেছি। এছাড়া কোরিয়ান একটা আছে স্কুইড গেমের সিজন 2, এটা কয়েক মাস আগে লঞ্চ হয়েছে। তো এইগুলো মানুষ সচরাচর পায় না, এগুলো নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, তারপরে হচ্ছে অন্যান্য যত ইসে ওটিটি প্ল্যাটফর্ম আছে সেগুলোতে পাওয়া যায়। তো এগুলো লিক হয়ে যায়, মানে তাণ্ডব যেটা সেটা তো পাবলিশ বা মুক্তি পাওয়ার আগে লিক হয়েছে, কিন্তু বাকিগুলোর কথা যেগুলো বললাম বাইরের দেশে বাইরেগুলো বিশেষ করে সেগুলো ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এগুলো থেকে যখন লঞ্চ হয় এরপর কিছুদিন পর লিক হয়ে যায়। লিক হয়ে গেলে মানুষজন আর কিনে দেখে না, যাদের কাছে প্রাইম নেটফ্লিক্সের প্রিমিয়াম নাই নেটফ্লিক্স, সেক্ষেত্রে তারা টেলিগ্রামে বা থার্ড পার্টি ওয়েবসাইট এফটিপি সার্ভার সেখান থেকে মুভির লিঙ্ক নেয়। তো এগুলো কেন বলতেছি, কারণ এগুলো আমাদের লাগবে, যেহেতু আমরা মুভি নিয়ে ওয়েবসাইট করতেছি আমরা, এই জন্য সেগুলো নিয়ে করব। আমি এখানে একটু ওকে জিজ্ঞেস করি যে বাংলাদেশের বা নেটফ্লিক্সে এখন টপ মুভিজগুলো কোনগুলো 2025-এ। টপ টপ মুভিজ অ্যান্ড ওয়েব সিরিজ টপ মুভিজ অ্যান্ড ওয়েব সিরিজ অন নেটফ্লিক্স ইন 2025। এখানে নেটফ্লিক্সের টপ মুভিজগুলো নিয়ে আছে, বলা আছে ফাইনাল ডেস্টিনেশন, এটা টপ। তারপর হচ্ছে ফাউন্টেন অফ ইয়ুথ, এটাও টপ 2025-এ। তারপর হচ্ছে কি নো ভ্যালি ভিউক, এটাও টপ, প্রিমিয়ামড আছে 17 মেতে। তারপর হচ্ছে থাগ লাইফ জুন মাসে এটা হয়েছে। তারপর হচ্ছে কি প্রিডেটর, ব্যাডল্যান্ডস, দ্য রানিং ম্যান, তারপর হচ্ছে ওয়েট অফ গড, জোটোফিয়া। যাক, এটা কবে হয়েছে 2025-এ আচ্ছা। এগুলো হচ্ছে মুভিজ, তারপর এগুলো হচ্ছে ওয়েব সিরিজ। তো এইগুলো নিয়ে আপনি করতে পারেন। ফার্স্ট অফ অল এগুলো খুঁজবেন যে কোথায় ফ্রিতে ডাউনলোড করা যায়, বিশেষ করে টেলিগ্রাম, বিভিন্ন এফটিপি সার্ভার, মুভির ওয়েবসাইট আছে, বিলিবিলি নামে একটা ওয়েবসাইট আছে, BILI এই ওয়েবসাইটটা, এই যে বিলিবিলি, এইখানে অনেক মুভিজ পাওয়া যায়। যদিও অনেক সময় একটা টাইটেল দিয়ে আরেকটা মুভি দেয়, কিন্তু এইখানে মোটামুটি অনেক ধরনের মুভিজ পাওয়া যায়। সার্চ হয় না কেন? আচ্ছা, যেটা খুঁজতেছি ওটা নাই। তো যাক, এইখানে এই সাবজেক্টগুলো নিয়ে লেখা যেতে পারে। তো আমি যেহেতু এখন মুভি কোনো আপলোড করব না, সো আমি এই টপিকটাই আপলোড করে দিব। এটা হচ্ছে আমার টাইটেল থাকবে, টপ মুভিজ অ্যান্ড ওয়েব সিরিজ ইন 2025 that you cannot find on Netflix across various platform। আচ্ছা, এগুলো নেটফ্লিক্সে আছে, এছাড়া ইন্ডিয়ান রিজনাল কিছু হিট আছে, সেগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি এইটা পুরোটাই নিচ্ছি।
প্রথম টপিক হচ্ছে নেটফ্লিক্সের টপ মুভি। হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্ট। তো আমি কি করব, এখানে পোস্টে যাব। পোস্টে যাওয়ার পর এইখানে আমি ওই সাবজেক্টটা পেস্ট করব, যে লেখাটা আছে এটা পেস্ট করব। তো এখানে লিংক সহ আসছে। আচ্ছা, এই যে লিংক আসছিল উইকিপিডিয়া, এই লিঙ্কগুলো আসছে। তো আমাকে এই লিঙ্কগুলো ডিলিট করতে হবে, তাহলে ব্লগ সাসপেন্ড হবে। তো আমি কি করতেছি, প্রথমত হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কগুলো ডিলিট করে দিচ্ছি। একটা একটা করে নাম আমি কপি করব গুগল থেকে, এটার জন্য বেটার ছবি বের করার চেষ্টা করব। কেন, আমার ওয়েব পেজটা সাজাতে হবে। দেখেন এখানে ইমেজ আছে, ইমেজগুলো সিলেক্ট করব, লার্জ ক্যাটাগরি যে ইমেজ আছে সেইটা নিব। এই যে ইমেজের ছবি আছে, এটা দেওয়া যেতে পারে। ছবির কোয়ালিটি বেটার মোটামুটি। তো এখানে সেভ ইমেজ অ্যাজে যাচ্ছি, সেভ ইমেজ অ্যাজে যে আমরা এটাকে ডাউনলোড করতে চেষ্টা করব। তবে দেখেন AVI ফাইল আছে এটা, তো এটা ডাউনলোড করলে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে হয়তোবা সাপোর্ট করবে না, আনসাপোর্টেড ফরম্যাট থাকবে। তো আমি এটা তারপর ডাউনলোড করলাম, এটা AVIF ফরম্যাট আছে। তো আমি লিখি AVIF টু জেপিজি, এটা লিখে সার্চ করব। ক্লাউড কনভার্টার ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে যাব, সিলেক্ট ফাইলে ক্লিক করব, দেন আমি ওই ছবিটা সিলেক্ট করব, কনভার্টে ক্লিক করব। দেখেন এখানে AVI টু জেপিজি আছে। তো এই যে এখন ছবিটা আমাকে জেপিজি মানে ছবি আকারে দিচ্ছে। তো ডাউনলোড করে নিলাম, ব্যাস। ওকে, জেপিজি হয়ে গেছে, তাহলে আমি এটা ইউজ করতে পারবো। তো এই নামের সাথে নিলাম আমি। এরপর এন্টার বাটনে প্রেস করে ইমেজে যাব, আপলোডে যাব, আর ব্রাউজে ক্লিক করব, দেন ডিভাইস থেকে সেই ছবিটা সিলেক্ট করব। এখানে ছবিটা চলে আসছে। নাম্বারিংটা অফ করতে হবে, এখন নাম্বারটা নাই। তো এখানে ছবিটা মুভির যে ব্যানারটা সেটা চলে আসছে। তারপরে যে আরেকটা আছে এটা নেই। ইমেজে যাচ্ছি, তারপর হচ্ছে লার্জ টুলসে গিয়ে লার্জ সিলেক্ট করব। ছবিতে কিছু লেখা নাই, লেখা থাকলে ভালো হতো। তারপরে দেখি জেপিজি বা পিএনজি হলে নিচ্ছি, এটা ওই ভিআই ফাইল, সো নিচ্ছি না। এটা দেখি, এটা কোয়ালিটি কিছুটা বেটার মনে হচ্ছে। লোডিং হোক। এখন আসছে, দেখি এটা জেপিজি বা পিএনজি হলে নেওয়া যাবে। তারপর এটা হচ্ছে ওয়েব পেজ ফাইল, এটাকেও কনভার্ট করতে হবে। তো এটা বাদ দিলাম, এখানে হচ্ছে ওয়েব পেজ।
এখানে দিলাম, এটাও জেপিজিতে কনভার্ট হচ্ছে, কয়েক সেকেন্ড সময় লাগবে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। প্রসেসিং হচ্ছে, এখনই ডাউনলোড করা যাবে। ওকে, ডাউনলোড অপশন চলে আসছে, এটা লোডিং হলে ডাউনলোড দিয়ে দিচ্ছি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো এটা হচ্ছে দ্বিতীয় ছবি, সেম প্রসেস। আমি এখানে নিচে ক্লিক করব, নাম্বারটা অফ করে দিব, দেন এখানে ইনসার্ট ইমেজ অপশন আছে, ইমেজে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার, দেন ব্রাউজ, দেন হচ্ছে ছবিটা সিলেক্ট করব, এখানে সেই ছবিটা আপলোড হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ছবি অ্যাড করব। দেখেন আমি টেক্সট লিখলাম, সাজালাম, তারপর এখানে ছবি অ্যাড করলাম, এখানে ছবি চলে আসার কথা, ভুলক্রমে ছবিটা কতটুকু নিচে চলে গেছে, এটাকে ধরে একটা একটা করে উপরে নিয়ে আসতে হবে। ওকে, এখানে নাম্বারিংটা বাদ দিতে হবে, কন্ট্রোল এ দিই। ওকে, এটা সেন্টারে থাকার কথা, মাঝখানে নাই। তো ক্লিক করে সেন্টার করে নিচ্ছি। সেন্টার করে নিলাম। তো এখন আমার কাজ হচ্ছে এটাকে পাবলিশ করে দেয়া। তো পাবলিশের আগে অবশ্যই টাইটেল লিখতে হবে, টাইটেলটা আমি এখান থেকে নিচ্ছি, টপ মুভিজ অন নেটফ্লিক্স। তো এটা হচ্ছে টাইটেল, দেখেন টাইটেলটা এখানে লিখে দিলাম, টপ মুভিজ অন নেটফ্লিক্স 2025 হয়ে গেছে। নেটফ্লিক্সের বর্তমানে লেটেস্ট মুভিজ বা আচ্ছা, এখানে আসছে অন নট অন নেটফ্লিক্স, আমার তাহলে লিখাতে ভুল আছে যে নেটফ্লিক্সে নাই। যেভাবে আছে ওইটাই দিচ্ছি, যে এখানে যেভাবে আছে। তো এখন হচ্ছে যে পাবলিশ করতে হবে, আরও ছবি দিতে হবে, সবগুলোর জন্য আলাদা আলাদা ছবি দিবেন, বেটার হয়, তাহলে সুন্দর লাগবে। আমি যেহেতু সময় কম, এর জন্য আমি দিচ্ছি না। তো পাবলিশে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম, এটা হয়ে গেছে। আমরা যদি যাই এই যে ওয়েবসাইটটাতে, রিফ্রেশে ক্লিক করি, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, রেড থিম আসছে, তারপর এখানে পোস্টে একটা ছবি আসছে, এই ছবিটা একটু সাইডে চলে গেছে। দেখি এটাকে ঠিক করা যায় কিনা, আমার মনে হয় না ঠিক করা যাবে। ওকে, আমি এটা পাবলিশ করি নাই, চেঞ্জটা যেহেতু এটা হচ্ছে না, আর তেমন কোনো কিছু চেঞ্জ করি নাই বা পাবলিশ করি নাই। ওকে ফাইন, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ব্লগারটা আছে, আমার ব্লগারের সাথে এটা কানেক্ট করতে হবে, বিজ্ঞাপনগুলো কানেক্ট করতে হবে, এইটা একটু সাবধানে করতে হবে। তার জন্য মূলত আমরা আমাদের ওয়েবসাইটে যাব, অ্যাডস্টারে যাব, অ্যাডস্টারে ফুল ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কিভাবে
কি করব, মানে কিভাবে আমরা এগুলো অ্যাড করব। এখানে দেখেন সিনেবাজ, এটা দুইটা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয়েছে, ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছি পপ আন্ডার নেটিভ ব্যানার এই দুটো অ্যাড হয়েছে। তো আবার অ্যাড ইউনিটে ক্লিক করব, সোশ্যাল বারটাতে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, এটা পেন্ডিং এ থাকবে। এখন বাকি দুটো অ্যাপ্রুভ আছে, বাকি দুটো নিয়ে এখন কাজ করব। যেমন হচ্ছে পপ আন্ডার, পপ আন্ডারের ডান পাশে দেখব গেট কোড নামে একটা অপশন আছে, গেট কোডে ক্লিক করব। এখানে বলতেছে কি পেস্ট দ্য কোড স্ন্যাপড রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। আমরা যারা HTML জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানি, HTML সম্পর্কে জানি, তাদের কাছে এই হেড ট্যাগটা অনেক পরিচিত। তো যারা জানি না তাদের জন্য এটা মানে HTML সম্পর্কে ভাবে জানতে হবে না, জাস্ট এটা এতটুকু জানেন যে HTML হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের, এবং বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে HTML এর কোডিং লাগে। আমাদের ওগুলো জানতে হবে না, আমরা আমাদের মুখস্থ বিদ্যাতে ওইগুলো কমপ্লিট করব, ঠিক আছে। মানে আমরা যারা নতুন আছি এই সেক্টরটাতে তারা মুখস্থ বিদ্যাতে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো এখানে একটা কোড দিচ্ছে, কোডটা বলতেছে এই লেখাটার আগে বসাইতে, হেড ট্যাগের আগে বসাইতে। তো আমি এখানে কপি কোডে ক্লিক করলাম, আমরা আমাদের ব্লগারে চলে যাব। ব্লগারে চলে যাওয়ার পর একটু নিচে যাব, থিম অপশনটা পাবো, থিম অপশনে যাব। এরপর এখানে কাস্টমাইজের পাশে অ্যারো চিহ্ন পাবো, এখানে ক্লিক করব, এডিট HTML এ ক্লিক করব। দেন এই যে কোডিংগুলো পাচ্ছে এই কোডিংটা দেখব। দেখার পর এখানে দেখেন হেড লেখা আছে, তবে এখানে স্ল্যাশ চিহ্নটা নাই। পার্থক্য কোথায়? একটা স্ল্যাশ চিহ্ন, এটা হচ্ছে হেডের স্টার্টিং বলে, আর এইখানে যেটা আছে এটাতে হেডের আগে একটা স্ল্যাশ আছে, তার মানে এটা হেডের ক্লোজিং। আমাদেরকে ক্লোজিংটা বের করতে হবে, বুঝা গেছে? তো মোবাইল থেকে হলে আমরা আস্তে আস্তে খুঁজবো, আর যদি পিসি থেকে হয় যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল F প্রেস করলে উপরে এখানে সার্চ বার আসবে, সার্চ বারে ওই লেখাটা লিখে সার্চ করব, লেস দ্যান সাইন স্ল্যাশ HEAD হেড লিখে সার্চ করলে দেখেন এই যে এক ক্লিকে হেড চলে আসছে, ক্লোজিংটা এই যে স্ল্যাশ সহ। কিন্তু আমরা যদি এইভাবে না হয় মোবাইল ইউজার হই, তাহলে আমরা কি করব, প্রথমে হেডের এই কালারটা দেখে নিলাম, এটা হচ্ছে গ্রিন কালার। তো আমরা আস্তে আস্তে স্ক্রল করব, যেখানে গ্রিন কালার পাবো ওইখানে স্টপ করব। তো এখানে গ্রিন কালার পেলাম, একটু স্টপ করে দেখলাম এখানে নাই, আবার নিচে যেতে থাকবো। তো এখানে গ্রিন কালার পেলাম, একটু চেক করে দেখি এই যে চলে আসছে। তো এই ক্লোজিং হেড ট্যাগের আগের যে লাইনটা আছে সেই লাইনের শেষে ক্লিক করব, করার পর এই কয়েকটা এন্টার বাটন প্রেস করব। দেখেন এখানে ওদের যে কোডিংগুলো আছে কোনোটাই পরিবর্তন করব না, জাস্ট এন্টার বাটন করে একটু স্পেস নিব, খালি জায়গা নিব। যদি আমরা এই যে এখানে একটা কোডিং এর মাঝখানে একটা এগুলো কেটে দেই, কোনো একটা লেখাতে বানান ভুল করি, কোনো একটা ট্যাগ এই যে হেড ট্যাগটা আমি কেটে দেই, তাহলে কি হবে, আমাদের পুরো কোডিং সিস্টেমটা এরর হয়ে যাবে, যার ফলে আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করবে না, তখন আবার নতুন করে আরেকটা ওয়েবসাইট বানাইতে হবে। এই জন্য আমরা একটু সাবধানভাবে এই যে উপরে যে লাইনটা আছে সেই লাইনের শেষে ক্লিক করে এন্টার বাটন বা নিচের লাইনে যাওয়ার জন্য যে বাটনটা থাকে কিবোর্ডে সেই বাটনে প্রেস করব। দেখেন একটা বাটনে প্রেস করার পর নিচে আসছে, তাই আরেকবার প্রেস করব, আবার নিচে আসছে, আরেকবার প্রেস করব, নিচে আসছে। এবার এক লাইন উপরে যাব, মাঝখানে রাখবো আর কি। এটা ম্যান্ডেটরি না, তবে থাকলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি আপনার কোডটা কোথায় বসাইছেন। তাই জন্য তিনটে স্পেস নিয়ে মাঝখানের যে স্পেসটা আছে সেই স্পেসে আমি আমার কোডটাকে পেস্ট করে দিব। পেস্ট হয়ে গেছে। তারপর এখানে সেভ বাটন থাকবে উপরে, সেভ বাটনে ক্লিক করব, ডান। দেন আমি এটা ক্লোজ করে যাচ্ছি। এখানে আরেকটা কাজ আছে, সেই কাজটাও একসাথে করে নেই। তো রিফ্রেশ দিলাম, দেখেন আমার 3টা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয়েছে। তো এইখানে অ্যাড ইউনিট আবারও ক্লিক করব, এবার ব্যানারে যাব। ব্যানারে গেলে দেখেন অনেকগুলো ব্যানার আছে, প্রায় 6টা। তো এখান থেকে আমি কর্নারে এই ব্যানারটা নিচ্ছি, একটা একটা করে নিব, ক্রিয়েটে ক্লিক করলাম, হয়ে গেছে। এখন আমাদের আরেকটা যে বিজ্ঞাপন আছে, আর 2টা বিজ্ঞাপন মাত্র তো পপ আন্ডার নিছি, সোশ্যাল বার নেটিভ ব্যানার এই ব্যানারগুলো আছে, এগুলো যুক্ত করতে হবে। তো সোশ্যাল বারটা আর পপ আন্ডারটা একসাথে যুক্ত হয়, বাকিগুলোটা অন্যান্যভাবে যুক্ত হয় একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা যখন পপ আন্ডার যুক্ত করব তখনই সোশ্যাল বারটাও যুক্ত করে ফেলবো, আর এখান থেকে বের হবো, কারণ এই অপশনে শুধু এই দুইটাকেই যুক্ত করতে হয়, অন্যগুলো লাগবে না। তো সোশ্যাল বারটাতে ডান পাশে দেখবো গেট কোড আছে, গেট কোডে ক্লিক করার পর দেখেন এটাকে বলতেছে বডির উপরে, অ্যাবভ দ্য ক্লোজিং বডি ট্যাগ, মানে বডি ট্যাগ ক্লোজিং এর উপরে বসাইতে হবে।
তো যাই হোক, আমি এই সেম ওয়েতে কোডটা কপি করব। কপি করার পর চলে যাব ব্লগারে। তো এইখানে আসার পর দেখেন যেহেতু এটা বডি, তো বডিটা আমরা একেবারে নিচ থেকে খুঁজবো, তাহলে সুবিধা হবে, কারণ বডির ক্লোজিংটা শেষের দিকে থাকে। হেডিংটা, হেড হচ্ছে, হেডের স্টার্টটা একেবারে উপর থাকে, হেডের ক্লোজিংটা উপর থেকে কিছুটা নিচে থাকে। হেডের ক্লোজিং এর পরে শুরু হয় বডি স্টার্ট মাঝখানে। বডি স্টার্টের শেষে থাকে হচ্ছে বডি ক্লোজিং ওয়েবসাইটের ক্ষেত্রে। তো আমাদের শেষ থেকে শুরু করতে হবে। আমি শেষে আসলাম, এখন একটা একটা করে দেখব কোথায় বডি ক্লোজিং আছে। বডি ক্লোজিংটা মূলত এইরকম স্ল্যাশ দিয়ে বডি, লেস দেন সাইন স্ল্যাশ বডি, এটা হচ্ছে বডির ক্লোজিংটা। তো আমরা এটা খুঁজবো। তো এখানে দেখলাম নাই, তারপরে এখানে দেখবো, আস্তে আস্তে দেখবো কোথাও কোনো একটা অক্ষর যাতে আমাদের চেঞ্জ না হয় বা ভুল না হয়। ভুল হলে পুরো ওয়েবসাইটটা এরর হয়ে যাবে। তো এখানে এগুলোতে নাই, তবে এখানে দেখেন একটা অপশন আছে টি বডি, টি দিয়ে। তো আমরা এটা কিন্তু নিব না, এটা ইগনোর করব, টি বডিটা বাদ দিব। স্ল্যাশ চিহ্ন আছে ঠিক আছে, কিন্তু টি বডি আছে, এগুলো নেওয়া যাবে না। তো আমরা এর থেকে আরো উপরে যাচ্ছি, শুধু বডি নামে একটা অপশন থাকবে স্ল্যাশ দিয়ে, ওটা খুঁজে বের করব। কম্পিউটার বা ল্যাপটপ হলে এক ক্লিকে বের করা পসিবল, যেভাবে দেখাইছি ইসে সেভাবে ফাইন্ড কন্ট্রোল এফ এ ক্লিক করে। তবে মোবাইল হলে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এখন খুঁজে খুঁজে নিতে হবে, কারণ মোবাইলে ফাইন্ডের অপশনটা নাই। তো এই যে এখানে দেখেন বডিটা পেয়ে গেছি, দেখেন স্ল্যাশ বডি। তো এই জায়গার উপরে লাইনে ক্লিক করব আগের মতো, 1 2 3 তিনটে স্পেস নিলাম, নিয়ে এখানে কোডটা পেস্ট করে দিলাম, এরপরে সেভ। শেষ। কোডিং এ এই দুইটা কাজই করতে হয়, দুইটা কাজের কাজ শেষ। এখন এখন আমরা কোডিং থেকে বের হয়ে যাব। এই যেখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করে বের হয়ে যাব। আমি যেহেতু ভিউ ব্লগে গিয়েছি, ভিউ ব্লগে যায় দেখবেন আপনার যে পোস্টটা আছে, পোস্টও দেখা যাবে। এই যে সিনেমা বাজ টুডে, এটা দেখেন ওপেন হচ্ছে এবং এখানে বিজ্ঞাপনটাও শো করবে। আচ্ছা, আমার এখানে লোডিং হচ্ছে, হয়তো বা ইন্টারনেটের প্রবলেম। আচ্ছা, এটা হোক লোডিং। তো এটা হইতে হইতে আমরা আমাদের বাকি যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলো যুক্ত করে ফেলি। তো আমি এখানে এটা ক্লোজ করে দিব, আরেকবার রিলোড দেই, দেখি এটা আসে কিনা। ওকে, এটা চলে আসছে। তো আমরা এখানে দেখব 4টা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয়েছে। অ্যাড ইউনিটে আবারও ক্লিক করব, ব্যানারে ক্লিক করব, এটাও হয়ে গেছে। এখন এই দুইটা ব্যানার নিব, একবার হচ্ছে 160 গুণ 600, এরপর হচ্ছে 160 গুণ 300, আর আরেকটা হচ্ছে 728 গুণ 90, এটা অলরেডি নিছি। এই দুইটা নিব, আর এইখান থেকে এইটা নিব অথবা এইটা নিব। এই 300 গুণ 250 এটা লাগবে না, আমি যে লেয়ারটা সিলেক্ট করেছি ওটার জন্য এটা লাগবে না। তো ক্রিয়েটে ক্লিক করলাম একটাতে, তো গটিতে ক্লিক করব, হয়ে গেছে। এখন এখানে ক্লিক করতেছি, এখানে হচ্ছে যে নেটিভ ব্যানার বলতেছে প্রথমে, যেহেতু এটা অ্যাপ্রুভ করছি। তো নেটিভ ব্যানারের পাশে গেট কোডে ক্লিক করব। এখানে দেখেন বলতেছে নেটিভ ব্যানার ক্যান বি প্লেসড এনিওয়্যার পেজ বডি। আগেরগুলো ছিল বডির ক্লোজিং এর আগে বসাইতে হবে, একটা হচ্ছে হেডের ক্লোজিং এর আগে বসাইতে হবে, কিন্তু ব্যানারের ক্ষেত্রে বলতেছে পেজের বডির যে কোনো জায়গায় বসানো যাবে, মানে বডির যেই কোনো জায়গায়। তো আমরা যদি এখন কোডিং এ যাই, যে কোনো একটা লাইনের মাঝখানে বসায় দিই, তখন পুরো কোডটা এরর হয়ে যাবে, যেহেতু আমাদের বেশিরভাগের এইচটিএমএল এর সম্পর্কে ধারণা নাই। যেহেতু এটা নাই, আমরা ভুল করে যে কোনো লাইনে বসায় দিলেই সমস্যা। এই জন্য আমরা কি করব, আমরা কোডিং এ এই দুটা এগুলো বসাবো না, শুধুমাত্র পপ আন্ডার আর সোশ্যাল বার যেহেতু নির্দিষ্ট করে বলে দিছে এই জায়গায় বসাইতে হবে, সো ওগুলো আমরা বসালাম। বাকিগুলোর ক্ষেত্রে আর
এইভাবে লাগবে না, বাকিগুলো আমরা ডিফারেন্ট ওয়েতে অ্যাড করতে পারবো। তো এখানে 4:1 আছে, আমরা 4:1টাই নিব। দেখেন এটা হচ্ছে পাশাপাশি আছে বক্স, এই বক্সটা কি এখানে পাশাপাশি আছে, দ্যাট মিন্স এইরকম থাকবে বিজ্ঞাপনটা। তো আমাদের ওইরকম একটা স্পেস খুঁজতে হবে, আমাদের পেজে কোথায় এরকম একটা স্পেস আছে। তো আমরা এখান থেকে একটা কোড পাবো, এই কোডটা কপি করব, পেজের বডির যে কোনো জায়গায় বসাচ্ছে। তো আমি যেইটা বলতেছি সেই অনুযায়ী আপনারা করবেন। নেটিভ ব্যানার হচ্ছে ফুটার 1 এ বসাবেন। নেটিভ ব্যানার কোথায় বসাবেন? ফুটার 1 এ বসাবেন। তো আমি এটা ফুটার 1টা কোথায় এটা একটু বের করি। থিমের কাজ তো শেষ, থিম থেকে এখানে লেআউটে চলে যাব। লেআউটে গেলে একেবারে নিচে যদি যাই তাহলে যে ফুটার 1 FOOTER হবে, আমার এখানে বানান ভুল হয়েছে, FOOTER ফুটার 1। তো যেখানে ফুটার 1 দেখা যাচ্ছে, ফুটার 1 এ গেলে অ্যাড গ্যাজেট নামে একটা অপশন পাবো। আচ্ছা এটা একটু পর লিখতেছি। ওকে, অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম, করার পর এখানে HTML জাভাস্ক্রিপ্ট আছে, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে ওই লেখাটা পেস্ট করে দিব। দেখেন এটা নেটিভ ব্যানার পেস্ট হয়ে গেছে, সেভ বাটনে ক্লিক করব। এর আগে আমরা যে পপ আন্ডার সোশ্যাল বারটা নিচে এখানে দেখেন পপ আন্ডারও আসছে, আর সোশ্যাল বারটা এখানে কর্নারে আসবে। তো পপ আন্ডার না আসলে সোশ্যাল বার আসবে, সোশ্যাল বার না আসলে পপ আন্ডার আসবে, দ্যাটস ইট। কিছুক্ষণ পর পর আসবে, একসাথে দুইটা আসে খুব রেয়ার, একসাথে দুইটা আসে না নর্মালি। তো এখানে দেখেন এখন রিফ্রেশ দেওয়ার পর পপ আন্ডারও আসবে, নিচে গেলে আপনি যে ব্যানারেরটা পাবেন না, এটা হচ্ছে নেটিভ ব্যানার। চারটা বক্সের কথা বলছি, যে চারটা আলাদা আলাদা বিজ্ঞাপন আছে, এটা হচ্ছে নেটিভ ব্যানার। সো নেটিভ ব্যানার অ্যাড হয়ে গেছে। তারপরে কোনটা 728x90, এটা কাজ শেষ, এটা ক্লোজ করে দিব। এরপর হচ্ছে 728x90। তো ততক্ষণে এটা আরেকটা অ্যাপ্রুভ হয়েছে, এটাও একটু রিফ্রেশ দিয়ে নেই। অ্যাড ইউনিটে ক্লিক করি, দেন ব্যানারের এটা অ্যাপ্লাই করে নেই। প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটা বিজ্ঞাপন আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। তো এটা হয়ে গেছে। এখন এখানে ক্লিক করব, দেখেন আমি কোনটা কোনটা নিচে পর্যন্ত পপ আন্ডার, সোশ্যাল বার, নেটিভ ব্যানার, এই তিনটা নিচে মনে রাখতে হবে, কারণ এখানে মার্ক করার সুযোগ নেই আপনি কোনটা যুক্ত করছেন, সেটা মনে রাখবেন। তো আমার এখন নেব হচ্ছে ব্যানার 728x90, ডান পাশে গেট কোড আছে, গেট কোডে ক্লিক করলে দেখেন এখানে বলতেছে প্লেস ইট এনিওয়্যার পেজ বডি, কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে আমি এইখানে যুক্ত করে দিব। তো আমি এই যে নোটটা লিখতেছি না, এই নোটটা আমি আপনাদের নোটপ্যাডে দিয়ে দিব। কোন বিজ্ঞাপন নাম লিখে দিব, কোন বিজ্ঞাপন কোথায় দিবেন, এটা হচ্ছে 728x90, এটা কোথায় বসাবেন, কোথায় কোথায় বসাবেন সবকিছু আমি লিখে দিব। আর লিখবো কিভাবে, এই যে এখানে ফুটার 1 আছে, তারপরে এখানে হচ্ছে যে সাইড বার 1, ক্রস কলাম 1, 2, ক্রস কলাম 1, এইগুলোর নাম লিখে আমি লিখে দিব। লিখে দিয়ে আপনাদের নোটপ্যাডে আমি বসাই দিব, যেহেতু আমার আগে লেখা নাই, সময় লাগবে এটা লিখতে। তো লিখে আমি দিয়ে দিব। জাস্ট এখন ভিডিওটা দেখেন, মানে ক্লাসে এইটা দেখেন ভালো করে, এবং পরবর্তীতে ভিডিওটা দেখে আপনারা বসাবেন। যেহেতু 728x90টা নিচে, এটা আমরা বসাবো হচ্ছে ক্রস কলাম 1-এ আর ফুটার 1-এ, এই দুই জায়গায় বসাবো। তো ক্রস কলাম 1-এ অ্যাড গ্যাজেট পাচ্ছি, অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করব, কন্টেন্টের ঘরে এটা পেস্ট, সেভ, এখানে একটা হয়ে গেছে। তারপর নিচে যাব, অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে যাব, কন্টেন্টের ঘরে ওটা পেস্ট, সেভ, হয়ে গেছে দুইটা। আমি যদি এখন এখানে রিফ্রেশ দেই তাহলে এই দেখেন একেবারে উপরে, এই উপরে একদম প্রথমে যেটা আসছে এটা হচ্ছে পপ আন্ডার, এটা কেটে দিব। এই যে এটা হচ্ছে 728x90, একেবারে নিচে গেলে এটা হচ্ছে 728x90, আর এটা হচ্ছে নেটিভ ব্যানার। তিনটা বিজ্ঞাপনই শো করতেছে।
পপআপটা সোশ্যাল বার সবসময় শো করবে না। তো 728 কাজ শেষ। এরপর হচ্ছে 160 গুণ 600 এটা নিব। 160 গুণ 600 হচ্ছে ডানে বামে বসবে, এগুলো হচ্ছে লম্বালম্বি ক্যাটাগরির বিজ্ঞাপন। একটা অ্যাপ্রুভ করে নেই। আর কোনোটাই আমরা অ্যাডাল্ট নিব না, সবগুলো নন অ্যাডাল্ট হবে। আরো 3টা বিজ্ঞাপন নিতে হবে। তো এখানে হচ্ছে 160 গুণ 600 সেম পদ্ধতি, গেট কোডে ক্লিক করব, এটা বলছে যে কোনো জায়গায় কপিতে ক্লিক করব, দেন এটা লেআউটে গিয়ে সাইড বার 1 সাইড বার 2 তে দিব, সাইড বার লেফট 1 সাইড বার রাইট 1 এই দুটাতে দিব। অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম, HTML জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করব, কন্টেন্টের ঘরে এটা পেস্ট সেভ। আবার এই ডান পাশে এসে অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে ওই লেখাটা পেস্ট সেভ। দুই পাশে হয়ে গেছে। তো আমরা যদি এখন রিফ্রেশ দিই আমরা দেখতে পারবো দুই পাশে দুইটা বিজ্ঞাপন আসছে। এখানে একটা বিজ্ঞাপন আসবে, এখানে একটা আসছে, উপরে একটা বিজ্ঞাপন আসছে, নিচে দুইটা বিজ্ঞাপন আছে, সবগুলো হইছে। এখন আমাদের 160 গুণ 300 নিতে হবে। ক্লোজ। 160 গুণ 300 এটাও সেম, গেট কোডে ক্লিক করব, এটাও একই জায়গায় বসবে, মানে ডানে বামে। তো এই যেখানে যাব, ডানে দেখেন উপরে জায়গা আছে, অ্যাড গ্যাজেটে ক্লিক করব বামে, আর ডানে হতে দিব, দুই জায়গায় দিব আর কি। HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে পেস্ট সেভ। আমরা যেগুলো ব্যানার অ্যাড আছে সেগুলো, যেগুলো বলতেছে যে বডির যে কোনো জায়গায় বসাতে, সেগুলোতে যাব, অ্যাড গ্যাজেটে ক্লিক করব, তারপর হচ্ছে HTML জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে কন্টেন্টের ঘরে ওই লেখাটা পেস্ট করে সেভ বাটনে ক্লিক করব, হয়ে যাবে। আমি আরেকবার রিফ্রেশ দিই, দেখেন রিফ্রেশ দিলে এখানে বিজ্ঞাপনগুলো শো করবে। তো এই যে বিজ্ঞাপন আছে এইটা হচ্ছে ছোটটা 160 গুণ 300, ডান পাশে এটা হচ্ছে 160 গুণ 300, নিচেরটা হচ্ছে বড়টা 160 গুণ 600, এটা হচ্ছে 160 গুণ 600। একই বিজ্ঞাপন দুইটা সাইজে আসছে। এখানে বিজ্ঞাপন একটু আগে 1xbet ছিল, এখন হচ্ছে বিসি গেমের আসছে। এরকম আর কি চেঞ্জ হতে থাকবে, যে এখানেও অনেকগুলো গেম ছিল, এখানে একটু চেঞ্জ হয়েছে, মানে প্রত্যেকটা বিজ্ঞাপন পরিবর্তনশীল। আমরা জাস্ট ওদেরকে জায়গা দিচ্ছি, ওরা ওদের মতো করে বিজ্ঞাপন এখানে দিবে। ওকে, তো সবগুলো হয়ে গেছে, আর একটা বাকি আছে, সেটা হচ্ছে লাস্টের এটা 468 গুণ 60। এটাও গেট কোডে ক্লিক করব, কপিতে ক্লিক করব, তারপর চলে যাব লেআউটে, একেবারে নিচে দেখব ফুটার 2:1 ফুটার 2:2, এটা অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করে কন্টেন্ট এখানে পেস্ট সেভ। সেম ওয়েতে এখানে ফুটারে অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করব, কন্টেন্টের ঘরে এটা পেস্ট সেভ। দ্যাটস ইট, আমাদের সবগুলো বিজ্ঞাপন যুক্ত করা শেষ। আর এটাই ছিল মূলত আজকের ক্লাসের মেইন টপিক। তো আমরা যেই কোনো টপিক নিয়ে ব্লগ তৈরি করব, সেইখানে পোস্ট করব, এবং সেই পোস্টে আমরা হচ্ছে সেই ব্লগের সাথে এই বিজ্ঞাপনগুলো কানেক্ট করব। দেখেন এখন অনেকগুলো বিজ্ঞাপন কানেক্ট করছি। আমার এখানে পোস্টে যদি যাই দেখতে পাচ্ছি আমার এখানে একটা মাত্র পোস্ট আছে। এখন টপিক তো আর একটা না, টপিক অনেক টপিক থাকবে, আরো টপিক নিয়ে আমরা এখানে পোস্ট করব। তো আরো পোস্ট করলেও কি আরো বিজ্ঞাপন অ্যাড করতে হবে? না, আর কোনো বিজ্ঞাপন অ্যাড করতে হবে না। একবার যদি মনে হয় যে আপনি উপরে নিচে সব জায়গায় বিজ্ঞাপন অ্যাড করে ফেলছেন, আর জায়গা নেই বা আর অ্যাড করবেন না, ফাইন, একবার করলেই না। যতগুলো বিজ্ঞাপন অ্যাড করছি সবগুলো আমি আরো 10টা পোস্ট করলে বা আরো 20টা পোস্ট, মানে যতগুলো পোস্টই করি না কেন, এইখানে নিউ পোস্টে গিয়ে এই ব্লগারের আন্ডারে সব জায়গায় আমার অটোমেটিক বিজ্ঞাপন নিয়ে নিবে, কারণ আমি অলরেডি এটা আমাদের ইসে ব্লগারে এই যে এই লিঙ্কটা অলরেডি কানেক্ট করে ফেলছি, সরি অ্যাডস্টেরা এই লিঙ্কটা অলরেডি কানেক্ট করে ফেলছি। সো এই ব্লগারের আন্ডারে যত পোস্ট হবে সব পোস্টে গিয়ে এইখানে আমার বিজ্ঞাপন চলে আসবে। তবে হ্যাঁ, আমি যদি এখন নতুন আরেকটা ব্লগ তৈরি করি, ধরেন এই যে এটা দ্য কিউরিয়াস ক্যাম্পাস, এটা অলরেডি আমি তৈরি করছি, তো এটাতেও সেম কাজ করতে হবে, ভিউ ব্লগে যেতে হবে, তারপর অ্যাড ওয়েবসাইটে গিয়ে ওই ওয়েবসাইট ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, যেমন এই যেটা কিউরিয়াস কম্পাস, এটা অলরেডি আমি অ্যাড করছি, এখানে 7টা বিজ্ঞাপনও দিছি। ঠিক তেমনি মানে আলাদা যদি সাবজেক্টের আলাদা একটা ব্লগ হয়, সেই ক্ষেত্রে সেটা আবার নতুন করে অ্যাড করে প্রত্যেকটা বিজ্ঞাপন আবারও অ্যাপ্রুভ করে নিতে হবে, অ্যাপ্রুভ করে আবার কানেক্ট করতে হবে। কিন্তু ওই পোস্ট ব্লগারের আন্ডারে যতগুলো পোস্ট করব সেগুলোর জন্য আর আলাদা করে আমার বিজ্ঞাপন দিতে হবে না, অটোমেটিকই সব বিজ্ঞাপন তারা নিয়ে নেবে। তো আমি আজকের রেকর্ড এখানেই শেষ করছি।